তারেক সাহেব যেখানে থাকতেন সেখানে আমার খুব কাছে আমার ছেলে থাকতো। আমরা সবাই একই মসজিদে নামাজ পড়তাম। অসম্ভব শীতের সময় তারেক রহমান সাহেবের সাথে তার অনুসারীরা পাঞ্জাবি পরে দেখা করতে আসতো। আমি দুষ্টমি বলতাম, ভাই শীত লাগে না? কো না না, তার সাথে দেখা করতে আসছি। তাহলে কি বোঝা যায়? তারেক রহমান সাহেবের কিছু ফলোয়ার আছে যারা তাকে ভালোবাসে, কিন্তু আমি স্বচক্ষে এটা দেখেছি তার কিছু ফলোয়ার আছে, তারা তাকে ভালোবাসে বা ফলো করে, হোয়াট এভার ইট ইজ। অতএব উনি এসে সব ঠিক হয়ে যাবে এটা আমার পক্ষে বলা কঠিন। ডিজিটাল মিটিং আর সামনাসামনি মিটিং, এটা একটা ব্যবধান আছে। ডিজিটাল মিটিংয়ে আপনি ডিসিশনটা দিতে পারেন, আর সামনাসামনি ফিজিক্যাল মিটিংয়ে আপনার মধ্যে একটা ভালোবাসা, স্নেহ, মমতা এগুলো কাজ করে। আপনি ফিল করেন যে আমি মিটিং করতেছি। ডিজিটাল মিটিং আপনি ফিল করতেছেন না। ঠিক তারেক রহমান সাহেব যদি আসে, তার অনুসারীরা, তার সাপোর্টাররা অবশ্যই উজ্জীবিত হবে। উজ্জীবিত হলে তার মাথাও খেলবে, কি করা যায় তখন দেখা যাবে। সাবেক আইজিপি মামুনের মতো যদি আরো অনেকেই আত্মসমর্পণ করেন, তাহলে কি তাদের সাজাও মওকুফ করা হবে? এটা আদালতের ব্যাপার। ওনারা যদি ওদের থেকে বেনিফিট পায় বা কোনো ক্লু পায় বা কোনো তাদের যারা পতিত সরকারের ওদেরকে যদি আটকানো যায় এসব সত্য কথা দিয়ে, তো যেটা আইনের মধ্যে থাকে, যদি কারোর সাজা কম দিয়ে থাকে বা তাদেরকে কারো রেয়াই দিতে পারে, এটা তো কোর্টের ব্যাপার, এটা তো আমরা করতে পারি না। তবে বিচার হওয়া উচিত এবং বিচারটা যেন সুন্দর বিচার হয়, মিথ্যা বিচার যেন না হয়। সম্প্রতি এনসিপি সারা দেশে পদযাত্রা শুরু করেছে। এনসিপির রাজনীতিতে খুব একটা সুবিধা করতে পারবে বলে মনে করেন? পদযাত্রাটাই তাদের এক্সপিরিয়েন্স। প্রথমে তার বিপ্লবের মধ্যে এসছে, বিপ্লবী গান, বিপ্লবী কবিতা, মানুষের মধ্যে একটা জোশ ছিল যে, এবং একটা বিশেষ করে কোটার জন্যই তারা প্রথমে ঘর থেকে বের হয়েছে। পরে বলছেন এক দফা তাকে রিজাইন করে চলে যেতে হবে। তখন সবার মধ্যে একতাবদ্ধ এবং সবাই মিলে এটাকে চেষ্টা করছে জিনিসটা, বিপ্লবটা ঘটাইতে। তখন বিপ্লবের পরে ধরেন একটা নর্মাল, যেমন জোয়ারের পরে ভাটা আসে, তেমনি একটা নর্মাল টাইম এসছে। তারাও চিন্তা ভাবনা করছে, করিডোরে তারা ভাবছে তারা একটা দল করবে, তারা দল করেছে। এখন বুঝতেছে মানুষের কাছে পৌঁছতে হলে তার পদযাত্রা দিতে হবে, তাদের কাছে যেতে হবে, ভোটে যেতে হলে সবাই ভোটের কাছে পৌঁছতে হবে। এটা আমি ভালো দিক মনে করি, আর দে গেট এক্সপিরিয়েন্সড। একদিকে বিএনপি জোট, অন্যদিকে জামাতের জোট। সাম্প্রতিক পরিস্থিতিতে ভোট হলে ভোটের পাল্লায় কারা এগিয়ে থাকবে বলে মনে করেন? যারা মানুষের মনের কাছে পৌঁছতে পারবে বেশি। আর ভোটাররা মনে করবো যার কাছে গেলে তার কাজ হবে, যা ছত্রছায়া সে বাঁচতে পারবে, যাকে দিয়ে তার এলাকার কিছু কাজ করতে পারবে, নিজের বা সমাজের। এবং যারা কন্টেস্ট করবে তারা ভোটারদের হৃদয়ে কতটুকু জায়গা করে নিতে পারবে, তারাই পারবে। হঠাৎ বিএনপিকে একঘরে করার প্রবণতা আমরা দেখছি, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? মানে রাজনীতিতে একঘরে করার। এইটা ধরেন বিএনপি বড় পার্টি, সবাই মনে করে বিএনপি পাওয়ারে আসবে, এরকম একটা সাধারণ মানুষ হয়তো ভাবতেছে, বা বিএনপি যারা করে তারা ভাবতেছে। এখন অন্যরা তো ভোট করার চিন্তা করতেছে, জামাত আছে, এনসিপি আছে, অন্যান্য পার্টি আছে। তো সবাই মনে করে বিএনপি কোণঠাসা করে যে একটু ভোট কম হইতে পারে, তাহলে সেই জায়গাটা তারা নিবে, যেহেতু আওয়ামী লীগ নাই এখন। আর হইতেই পারে, ভোটের রাজত্ব এগুলো হইতেই পারে, এটা কোনো ব্যাপার না, এটা নর্মাল জিনিস। আপনি কি মনে করেন সম্প্রতি রাজনীতিতে যে সমস্ত ঘটনা ঘটছে, এই সমস্ত ঘটনার কারণেই তারেক রহমান আরও বিলম্বিত হতে পারে দেশে ফেরার? আমি ওনার ব্যাপারে কি বলবো, উনি পলিটিশিয়ান মানুষ, পার্টিটাকে ধরে রাখছে, সদা জাগ্রত অবস্থা আছে। আপনি ব্রিটেনের সাথে নর্মালি আমাদের টাইম গ্যাপ হলো প্রায় 6-8 ঘন্টার মতো মনে হয় এরকম। সে তো রাত দিনে কাজ করতেছে এবং তার এখানের মধ্যে কোনো কমতি নেই। কিন্তু এখন উনি বুঝবে যে আসলে কখন আসতে ওনার জন্য সুবিধা, এই জিনিসটা আমার পক্ষে বলা সম্ভব নয়। এরকম অথর্ব পুলিশ বাহিনী এবং ফ্যাসিস্ট প্রশাসন দিয়ে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? না, আমি আপনার সাথে এটা একমত না। পুলিশরা ওয়েল ট্রেন্ড, 15 বছর তারা ইচ্ছা অনিচ্ছায় অনেক ভুল কাজ করেছে। যেহেতু পুলিশ বাহিনী এখন জানে যে একটা আমরা বিপদে আছি বা তারা সাহস হারিয়ে ফেলছে, এখন আমি মনে করি সরকারের দায়িত্ব, যারা বয়স হয়ে গেছে তাদেরকে রিটায়ারমেন্ট করে দেওয়া,
আর কিছু নতুন লোক রিক্রুট করা, এবং যারা সাহস হারাই পেয়েছে তাদের কাউন্সেলিং করা, সেমিনার সিম্পোজিয়াম করে যে তাদের সাহস দেওয়া, যেটা হয়ে গেছে সেটা তো আপনি ফেরত পাবেন না, আমাকে ফেরত যেতে পারবো না, আমার সামনে আগাইতে হবে। তো সবাইকে বাদ দিলে কাকে দিয়ে চলবেন? এগুলো কোনো সভ্য জাতের নিদর্শন নয়। যারা গেছে গেছে। আপনাকে আরও একবার বলেছি, ভিয়েতনামের যখন জেনারেল ভিয়েতনাম যখন সাইগন হেরে গেছে, তখন ভিয়েতনামের পক্ষে যারা জিতেছে তারা ওদের জেনারেলকে বলছে, তোমরা কি আমাদের দলে যোগ দিবা আর না কী করবা? কেউ তাদের সাথে যোগ দিয়েছে, কেউ বলছে না আমি গ্রামে যাই রিটায়ার করব। সব অপশান থাকা ভালো। আপনার সবাইকে খারাপ বলে এক পাল্লা মাপ উচিত না। সেই খারাপ কাজগুলো কেউ ইচ্ছায় করেছে, কেউ অনিচ্ছায় করেছে। যারা বেশি অন্যায় করেছে তাদের বাদ দেন, তাদের বিচার করেন। আর যারা অনিচ্ছায় করেছে বা যারা ভালো মানুষ করতে পারেনি তাদেরকে ট্রেন আপ করে কাউন্সেলিং করে সামনে নিয়ে আসা উচিত। শখে বাদ দিলে 17-18 লোক, ঢাকা শহরের লোক সংখ্যা 2 কোটির উপরে, কাকে দিয়ে চলবেন আপনি? আপনার যেসব সোসাইটির ওই যে ছেলে ফেলে রাখে, এরা তো একবেলা কাজ করে না, গাড়ি আটকে থাকে, এটা তো চলবে না। তো সম্প্রতি চরমোনাই পীর তারেক রহমানের বিরুদ্ধে বলেছেন তিনি খাম্বা দুর্নীতি এবং 1-11-এর মাজা ভাঙ্গার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। এই বক্তব্যকে কিভাবে দেখছেন? পলিটিশিয়ানরা একজনকে তো অ্যাটাক করবেই। তো আপনি একজনকে আর্মি সেই সময় ডিজিএফআই নিয়ে কোমর ভেঙে দিছে, এটা তো আমার মনে হয় তার শত্রু বলবে যে এটা অন্যায় করেছে, এটা তো অ্যাটাক করার কথা না। তাইলে এখানে মানবতাবোধের একটা ব্যাপার আছে, হিউম্যানিটি ব্যাপার আছে। আমাদের পলিটিক্স করি, চাকরি করি, জজ করি, সবার মধ্যে মানবতাবোধ থাকে। যেমন আমরা প্রতিটি সরকার ব্যবসা করতে পারিনি, আমরা যদি কোনো কেসে যাই, কোনো কিছু দাঁড়াই, এইটা সিআইবি টিভি এগুলোর জন্য, তখন উনি আইন দেখায়। আমাদের যথেষ্ট শ্রদ্ধাশীল বিচার প্রতিটির প্রতি, কিন্তু আইন দেওয়া সবসময় হয় না। ফর এক্সাম্পল, একটা মেয়ে পরীক্ষা দিতে পারেনি, তার মা অসুস্থ, হাসপাতালে গেছে, পরে আসার পর তার ঢুকতে দেয়নি। তখন হাউকা হয়েছে, তখন তার ঢুকতে কেন সুবর্ণের উচিত ছিল না? ডিসিকে ফোন করা, ইউএনএকে ফোন করা, বা একজন টিচার দিয়ে তার একটা রুম এক্সট্রা দিয়ে এইটুকুতে করতে পারতো। এই মানবতাবোধ থাকা দরকার। সব জায়গায় একটা ট্রেন আপ করা উচিত যে আমাদের মানবতাবোধ থাকা উচিত। সবসময় সব কিছু আইনে চলে না। ব্রিটেন, সুইজারল্যান্ড এরা আইনের ওই যে কনস্টিটিউশন আইনের মধ্যে নেই। ওদেরকে অনেক কিছু অপছন্দ করি আমরা, কিন্তু এই জিনিসগুলো অলিখিতভাবে তারা লিখিতের মধ্যেই ফলো করে। অনেকেই বলেন তারেক রহমান দেশে ফিরলে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি কি তাই মনে করেন? সব কিছু ঠিক হবে কি না আমি জানি না। আপনিও ওকে আরও একবার বলেছি, তারেক সাহেব যেখানে থাকতেন সেখানে আমার খুব কাছে আমার ছেলে থাকতো। আমরা সবাই একই মসজিদে নামাজ পড়তাম। অসম্ভব শীতের সময় তারেক রহমান সাহেবের সাথে তার অনুসারীরা পাঞ্জাবি পরে দেখা করতে আসতো। আমি দুষ্টমি বলতাম, ভাই শীত লাগে না? না, তার সাথে দেখা করতে আসছি। তাহলে কি বোঝা যায়? তারেক রহমান সাহেবের কিছু ফলোয়ার আছে যারা তাকে ভালোবাসে। আপনি যদি ভালোবাসেন না, আপনি বলবেন আরেক কথা, আমি যদি না বসে আমি আরেক কথা বলতে পারবো, কিন্তু আমি স্বচক্ষে এটা দেখেছি তার কিছু ফলোয়ার আছে, তারা তাকে ভালোবাসে বা ফলো করে, হোয়াট এভার ইট ইজ। অতএব উনি এসে সব ঠিক হয়ে যাবে এটা আমার পক্ষে বলা কঠিন। তবে যখন শুনেন আপনার ডিজিটাল মিটিং আর সামনাসামনি মিটিং, এটা একটা ব্যবধান আছে। ডিজিটাল মিটিংয়ে আপনি ডিসিশনটা দিতে পারেন, আর সামনাসামনি ফিজিক্যাল মিটিংয়ে আপনার মধ্যে একটা ভালোবাসা, স্নেহ, মমতা এগুলো কাজ করে। আপনি ফিল করেন যে আমি মিটিং করতেছি। ডিজিটাল মিটিং আপনি ফিল করতেছেন না। ঠিক তারেক রহমান সাহেব যদি আসে, তার অনুসারীরা, তার সাপোর্টাররা অবশ্যই উজ্জীবিত হবে। উজ্জীবিত হলে তার মাথাও খেলবে, কি করা যায় তখন দেখা যাবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে
বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।